আসসালামু আলাইকুম। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি, প্রাচীন সভ্যতা সমূহ নিয়ে। এই প্রাচীন সভ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। যারা নবম দশম শ্রেণীতে আছো, যে ইতিহাস বইয়ে কিন্তু এই সভ্যতা নিয়ে প্রশ্ন আছে, এবং একটা অধ্যায় আছে, যে অধ্যায় হচ্ছে এই সভ্যতা নিয়ে লেখা আছে। এবং সভ্যতাগুলো তোমাদেরকে আসলে পড়তে অনেক মানে লাগে, বোরিং লাগে, আমি জানি। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য প্রত্যেকটা সভ্যতাকে একটু সামারি আকারে দিচ্ছি, যে প্রত্যেকটা সভ্যতার থেকে হচ্ছে মানে কি কি আবিষ্কার হয়েছে, বা প্রত্যেকটা সভ্যতা সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, সেই জিনিসগুলো আজকে তোমাদের মাঝে একটু আমি আলোচনা করব। এই জন্য ভিডিওটি অবশ্যই প্রথমে রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই। আর তোমাদের বান্ধবীদের সাথে ভিডিওটা শেয়ার করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে করে তারা উপকৃত হতে পারে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে 1 নম্বর, মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতার হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন সভ্যতা। ইরাকের পূর্বের নাম ছিল হচ্ছে মেসোপটেমিয়া, সে নাম থেকে এটা হয়েছে মেসোপটেমিয়া সভ্যতা। তার মানে বুঝতেই পারছো এটা কিন্তু ইরাকের সভ্যতা। তারপর হচ্ছে তোমার মেসোপটেমিয়া সভ্যতা ছিল সেচ নির্ভর প্রাচীন সভ্যতা। তারপরে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, তারপর হচ্ছে তোমার অ্যাসিরীয় সভ্যতা ও ক্যালোডীয় সভ্যতা। তার মানে মেসোপটেমিয়া সভ্যতার আন্ডারে আবার আরও অনেকগুলো সভ্যতা ছিল: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, 4টা। এখন আমরা এই সুমেরীয় যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুমেরীয় সভ্যতা, এই সুমেরীয় সভ্যতা যেটা, সেটা হচ্ছে প্রথম চাকায়ের ব্যবহার শুরু হয়, এবং জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের অবদান। তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন হয় এই সভ্যতায়। তারপর হচ্ছে ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন, তার নাম হচ্ছে মনে রাখতে হবে হাম্বুরাবি, ব্যাবিলনীয় সভ্যতা। তারপর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কিন্তু ব্যাবিলনের উত্তরের গাথুর ধ্বংসাবশেষে। তাহলে বুঝতে পারলা যে কোথায় তোমাদের প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়, ব্যাবিলনের উত্তরের গাথুর ধ্বংসাবশেষে। তারপর হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়, এটা কিন্তু তারা করেন। এবং তারপর হচ্ছে ক্যালোডীয় সভ্যতা। এটাও কিন্তু, এই 4টা সভ্যতাই কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল, কারণ মেসোপটেমিয়া সভ্যতাটা ছিল অনেক বড় একটা সভ্যতা। এখানে ক্যালেডীয়রাই প্রথম সভ্যতাকে 7 দিনে বিভক্ত করেন, আবার প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করেন। তবে 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনার রীতি মিশরীয়রা চালু করেন। ক্যালেডীয়রা হচ্ছে তোমার সপ্তাহকে 7 দিনে ভাগ করার এই নিয়মটা করেন। এবং পরবর্তীতে বলছে যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান তোমরা জানো, সেটা হচ্ছে ইরাকে অবস্থিত। তারপর হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তুলেছিলেন রাজা নেবুচাদ নেজার। ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান বিখ্যাত জায়গা, সে জায়গাটা কে তৈরি করেছিলেন, সেটার নাম হচ্ছে রাজা নেবুচাদ নেজার। এই দুইটা হচ্ছে ব্যাবিলন সম্পর্কে, মানে ব্যাবিলনীয় সভ্যতার 2টা লাইন। তারপরে আমরা চলে যাব হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতায় যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের প্রথমেই লেখা আছে যে গ্রিক সভ্যতার সাথে হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতির নাম জড়িত। তারপরে বলছে গ্রিক মহাকবি হোমার হাজার হাজার বছর পুরানো কাহিনী নিয়ে রচনা করেন মহাকাব্য ইলিয়াড ও ওডিসি, এটা কিন্তু গ্রিক সভ্যতার অবদান। তারপর হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস ছিলেন গ্রিক দার্শনিক। তারপর হচ্ছে সক্রেটিসকে হেমলক পানে গ্রিসে হত্যা করা হয়। সক্রেটিসকে কি পানে গ্রিসে হত্যা করা হয়? হেমলক পানে। তারপর হচ্ছে প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্লেটোর শিক্ষক কে ছিলেন? সক্রেটিস ছিলেন। সক্রেটিসের ছাত্র কে ছিলেন? প্লেটো ছিলেন। তারপর হচ্ছে দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম দি রিপাবলিক। ইতিহাসের জনক বা পিতা হেরোডোটাস, এটা তোমরা জানো। নগর সভ্যতার পত্তন হয় গ্রীসে। তারপর হচ্ছে সভ্যতা ছাড়া গ্রিকদের অবদান ছিল কোন কোন জায়গায়, যেমন জ্যামিতিতে, যেমন উপপাদ্যে ভালো
গবেষণা করেছেন তারা, গণিত ও চিকিৎসায় 3টা ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের চলে যেতে হবে হচ্ছে সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে দ্রাবিড়গণ। সিন্ধু সভ্যতার পতন হয় আনুমানিক 3300 খ্রিস্টপূর্বাব্দে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিন্ধু তাম্র যুগের সভ্যতা বা ব্রোঞ্জ যুগের সভ্যতা। তারপর হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার দুটা আবিষ্কার হয়েছে, দুটো শহর। ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতার আমলে। তারপর আমরা চলে যাচ্ছি হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতা হচ্ছে প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। তারপর হচ্ছে পারস্য সভ্যতা। যে দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল সেটার নাম হচ্ছে ইরান। পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন দারিউস। তারপর হচ্ছে পারস্য সভ্যতার অপর নাম হচ্ছে এডমেনিক সভ্যতা। পারস্য সভ্যতার অপর নাম হচ্ছে এডমেনিক সভ্যতা। প্রাচীন দিনপঞ্জি তৈরি করেন দারিউস। আহুরামাজদা বলে কাকে সর্বশক্তিমান প্রভুকে জরাথ্রুষ্ট ভাষায়। তারপর হচ্ছে মিশরীয় সভ্যতা। এই প্রাচীন সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল, তোমরা জানো। পৃথিবীর সব থেকে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। প্রাচীন মিশরীয়রা হায়ারোগ্লিফিক বর্ণ দিয়ে তাদের মনোভাব প্রকাশ করত। প্যাপিরাস মিশরের সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত। 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস এই গণনার রীতি মিশরীয়রা চালু করে এবং সপ্তাহে 7 দিন এটা চালু করেন ক্যালিডীয় সভ্যতা, এটা পাওয়া যায়। তারপর হচ্ছে 1922 সালে 26শে নভেম্বর প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়। 1922 সালে 26 নভেম্বর প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে রোমান সভ্যতা। রোমানদের সব থেকে বড় কৃতিত্ব ছিল আইনের ক্ষেত্রে। রোমের অর্থনীতি নির্ভরশীল ছিল দাস শ্রমের উপর। রোম নগরীর নামকরণ করা হয় ল্যাটিন রাজা রোমিউলাসের নাম অনুসারে। নামগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রোমের অর্থনীতি নির্ভরশীল ছিল কিসের উপর? দাস শ্রমের উপর, মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে মায়া সভ্যতা। 1500 খ্রিস্টপূর্বাব্দে মধ্য আমেরিকার মেক্সিকো গুয়েতমালা অঞ্চলে সভ্যতার সূত্রপাত। তারপর হচ্ছে জ্যোতির্বিদ্যা, গণিত, সৌর ক্যালেন্ডার প্রণয়ন, পাথরের মন্দির নির্মাণ, এগুলো হচ্ছে মায়া সভ্যতার আবিষ্কার। তারপরে আছে হচ্ছে ইনকা সভ্যতা, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার পেরুর দক্ষিণ অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটে। সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করেন ইনকারা, এটা মনে রাখতে হবে। সর্বপ্রথম পানির মাধ্যমে সেচ আবিষ্কার করেন ইনকারা। সংখ্যা গণনা নথিভুক্ত করার জন্য ব্যবহৃত পদ্ধতির নাম ইনকারা। সংখ্যা গণনা নথিভুক্ত করার জন্য ব্যবহৃত পদ্ধতির নাম হচ্ছে ইনকারা। ইনকা সভ্যতার বিলুপ্ত ঘটে 16শ শতাব্দীতে 1533 সালে। এখনকার সম্রাটগণ তাদের বসবাসের জন্য মাচু পিচু তৈরি করেন। এটিকে সব থেকে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। মাচু পিচু কিন্তু কোন সভ্যতার আবিষ্কার? ইনকা সভ্যতা। তারপর হচ্ছে আজও ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে। তাহলে এখানে কিন্তু মাচু পিচু আসতে পারে, যে একটা বিখ্যাত জায়গার নাম। এখন আমরা দেখব এখান থেকে কি কি বিখ্যাত প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষা এসেছিল বিগত সালের বিসিএস ও নিবন্ধন প্রশ্নপত্র। ইতিহাসের জনককে? হেরোডোটাস। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলায় কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। পৃথিবীর সব থেকে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মানব সভ্যতা শুরু হয় কি থেকে? মানব সভ্যতা শুরু হয় কৃষি থেকে। তারপর আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে চীনে।
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে চীনে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা চীন। বাস্তিল দুর্গের পতন ঘটে 14 জুলাই 1779। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদের